ট্রেডিং কমিউনিটি অ্যাডমিন হিসেবে আছি। আজকে হচ্ছে আমাদের প্রতিনিয়ত যে ক্লাসগুলো হইতেছিল ওইটা হচ্ছে বেসিক পর্যায়ে আছিল, এবং হচ্ছে আমরা হচ্ছে এখন হচ্ছে অ্যাডভান্সের দিকে চলে যাব বা অ্যাডভান্সের দিকে গ্রো করব। তাহলে হচ্ছে আমরা শুরু থেকে স্টার্টিং করি। প্রথমত হচ্ছে আমাদের কমিউনিটির নাম হচ্ছে ট্রেডিং বাংলা। ওয়েলকাম টু দ্য ট্রেডিং বাংলা কমিউনিটি। আমাদের হচ্ছে বিগত ক্লাসগুলো হয়েছিল মার্কেটের হচ্ছে একদম বেসিক এন্টিফাইভ কি, ফরেক্স মার্কেট কি, কিভাবে কাজ করে, এবং ব্রোকার কি ইত্যাদি নিয়ে হচ্ছে আমাদের ক্লাস হয়েছিল। এর মধ্যে হচ্ছে আমরা একটা অ্যাডভান্স ক্লাস রাখছিলাম যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা নিউজ ট্রেড। ওকে, এখন থেকে হচ্ছে আমরা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এর দিকে যাব। টেকনিক্যাল অ্যানালাইসিস এর প্রথমেই হচ্ছে আমরা হচ্ছে প্রাইস অ্যাকশন এন্ড মার্কেট অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। প্রাইস অ্যাকশন দিয়ে আমরা স্টার্টিং করব, তারপরে হচ্ছে আমরা এসএমসি বা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে হচ্ছে শিখবো। তারপরে হচ্ছে আমরা স্মার্ট রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং হচ্ছে সাইকোলজি বিল্ডার বা ইমোশন কন্ট্রোল, এই বিষয়গুলো আমরা হচ্ছে শিখবো ইনশাল্লাহ। হচ্ছে কোর্সটা একদম শুরু থেকে যারা স্টার্ট করছেন একদম লাস্ট পর্যন্ত থাকবেন, তাহলে হচ্ছে আপনারা ইনশাল্লাহ ফরেক্স মার্কেট থেকে গেইন করার মতন এবিলিটি ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। হিমাল ভাই, আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা একটু কাইন্ডলি একটু আমাকে ইনশিওর করুন। হিমাল ভাই আছেন? জি ভাই, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা। ওকে ওকে ওকে, ধন্যবাদ। ওকে, তাহলে হচ্ছে দেখেন, আজকে বাজে হচ্ছে 10টা 8, বাট এখন মেম্বাররা জয়েন করতেছে। এতক্ষণ পর্যন্ত মেম্বাররা জয়েন করেনি, বাট আমরা যদি স্টার্টিং করে দিই এখন, তারপরে কি হবে, ওনারা হচ্ছে প্রথম পর্যায়ে বা প্রথম আলোচনাটা শুনবে না, যেন ওনারা হচ্ছে উল্টা পাল্টা প্রশ্ন করবে, যেহেতু ওনারা শিখে নাই বা শুনে নাই বা বুঝে নাই। এটা হচ্ছে আমরা সকলেই চেষ্টা করবো একদম ফার্স্ট অবস্থায় জয়েন করার জন্য। ওকে, তাহলে আজকে ক্লাসের মেম্বার হচ্ছে 95 জন। তাহলে আমরা এই 95 জন মেম্বারকে নিয়ে হচ্ছে আমরা প্রাইজেকশনের দিকে ফিরে যাবো বা প্রাইজেকশন ক্লাস স্টার্টিং করবো ইনশাল্লাহ। এবং হচ্ছে যারা জয়েন করছেন একদম লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। প্রাইজেকশন এন্ড মার্কেট অ্যানালাইসিস। প্রাইজেকশন হচ্ছে প্রাইজের অ্যাকশনকে রিড করা। ওকে, মার্কেটের চার্ট যে আছে, যে চার্টটা, যে কারেন্সি পেয়ারের চার্টটা, ওই চার্টটাকে রিড করাকে বলা হয় আপনার হচ্ছে ফরেক্স মার্কেটে রিড করা। এবং হচ্ছে এই রিড করতে গেলে অবশ্যই আপনার দুই ধরনের অ্যানালাইসিস জানতে হবে। প্রথমত হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, দ্বিতীয়ত হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে নিউজ ট্রেড এবং হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে প্রাইস অ্যাকশন আছে, এসএমসি আছে, আইসিটি আছে। আমরা হচ্ছে প্রাইস অ্যাকশন এবং এসএমসি নিয়ে শিখাবো আপনাদেরকে। ওকে, তাহলে হচ্ছে প্রাইস অ্যাকশন, তাহলে হচ্ছে আমরা শুরু করতে পারি বা হচ্ছে শুরু করা যাক। প্রাইস অ্যাকশন এন্ড মার্কেট অ্যানালাইসিস। মার্কেট অ্যানালাইসিস নিয়ে আমরা প্রথম ক্লাস রাখতেছি মার্কেটের স্ট্রাকচার, ট্রেন্ড চিহ্নিতকরণ, সাপোর্ট ও রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স দুই প্রকার, আমরা হচ্ছে সামনে জানবো। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। বা ফার্স্ট ক্লাসে আমরা কি রাখবো, মার্কেটের স্ট্রাকচার, ট্রেন্ড চিহ্নিতকরণ, সাপোর্ট ও রেজিস্ট্যান্স। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে সরাসরি ট্রেডিং ভিউয়ে চলে যাই। ট্রেডিং ভিউ আমরা হচ্ছে প্রথমত আর্ট করে দেখাই, তারপরে হচ্ছে আমরা হচ্ছে রিয়েল মার্কেটে বা হচ্ছে লাইভ মার্কেটে দেখবো। ওকে, প্রথমত হচ্ছে মার্কেটের ট্রেন্ড বা স্ট্রাকচার হচ্ছে তিন প্রকার। মার্কেটের ট্রেন্ড বা স্ট্রাকচার হচ্ছে তিন প্রকার। প্রথমত হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড, দ্বিতীয়ত মার্কেটের ডাউন ট্রেন্ড, তৃতীয়ত হচ্ছে মার্কেটের সাইড ওয়েজ। ওকে, মার্কেটের আপ ট্রেন্ড কিরকম দেখতে, মার্কেট হচ্ছে একটা লো ক্রিয়েট করবে যেটাকে বলা হয় হায়ার লো। যেহেতু মার্কেট আপ ট্রেন্ডের হবে তাই হচ্ছে হাই, এবং হচ্ছে নিচে থাকলে বা লো থাকলে এটাকে বলা হয় হায়ার লো। তারপর হচ্ছে একটা হায়ার হাই ক্রিয়েট করবে, দেন আবার নিচে স্ক্রল করে বা রিজেকশন নিয়ে মার্কেট একটা আবার হায়ার লো ক্রিয়েট করবে, আবার হচ্ছে একটা হায়ার হাই ক্রিয়েট করবে, আবারও হায়ার লো ক্রিয়েট করবে, এবং হচ্ছে আরেকটা হায়ার হাই ক্রিয়েট করবে, আবার লো ক্রিয়েট করবে। এভাবে প্রতিনিয়ত বা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মার্কেটের ট্রেন্ড বা স্ট্রাকচার এটাকে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। অন্য কোনো মার্কেটে অন্য কোনো ট্রেন্ডে যাবে না বা শিফট হবে না বা ট্রেন্ড ব্রেক করবে না, ব্রেক করবে না। ওকে, এটাকে বলা হয় মার্কেটের আপ ট্রেন্ড। তারপর হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড আছে। ডাউন ট্রেন্ড হচ্ছে মার্কেটে একটা হাই ক্রিয়েট করবে, লোয়ার হাই থেকে একটা লো ক্রিয়েট করবে, দেন আবার একটা লোয়ার হাই ক্রিয়েট করবে, আবার লোয়ার লো, আবার লোয়ার হাই,
আবার লোয়ার লো, আবার লোয়ার হাই এবং আবার লোয়ার লো। এভাবে হচ্ছে মার্কেট যতক্ষণ পর্যন্ত মার্কেট ডাউনের দিকে যাবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে মার্কেট এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওকে, আরেকটু বিষয় আমি হচ্ছে বলে রাখি, মার্কেটের যে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ডে অবশ্যই অল টাইম আপনাকে প্রাধান্য দিতে হবে হাই গুলোকে। মার্কেটের লো গুলোকে ব্রেক করবে, মার্কেটে বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার করতে গেলে বা ট্রেন্ডকে কন্টিনিউ করার জন্য লো গুলোকে ব্রেক করবে মার্কেটের ডাউন ট্রেন্ডে, হাই গুলোকে কোনো সময় ব্রেক করবে না বা হাই গুলো ভাঙবে না। ওকে, এবং আপ ট্রেন্ডে হচ্ছে আপনার এক্সপেক্ট করতে হবে বা গ্রহণযোগ্যতা বা মূল্যায়ন করতে হবে আপনার হচ্ছে নিচের লো গুলোকে, কারণ হচ্ছে মার্কেট হাই ক্রিয়েট করছে, যে হাই প্রিভিয়াস হাই ক্রিয়েট করছে ওই হাইটাকে ব্রেক করার পরে হচ্ছে আমাদের লোটা কনফার্ম হয়। তাই হচ্ছে অবশ্যই আপনার বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার বা ট্রেন্ড ধরে রাখতে গেলে আপনার হাই গুলোকে ব্রেক করতে হবে আপ ট্রেন্ডে, তাই লো গুলোকে আমরা হচ্ছে প্রাধান্য দিব, লো গুলো কোনো সময় ব্রেক হয় না। এবং হচ্ছে লো গুলোতে হচ্ছে অর্ডার ব্লক, অর্ডার ফ্লো থাকে, এগুলো হচ্ছে আমরা অ্যাডভান্সের দিকে বা হচ্ছে এসএনসি কনসেপ্টের দিকে জানবো। ওকে, আপাতত মার্কেটে এতটুকুই জেনে রাখেন, আপ ট্রেন্ড হচ্ছে লো হায়ার, হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই, এভাবে মার্কেট একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করে বা হচ্ছে ট্রেন্ড ক্রিয়েট করে বা কন্টিনিউ করে, এবং মার্কেটের লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো এবং লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো নিয়ে হচ্ছে মার্কেট একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে। আশা করি এতটুকু ক্লিয়ার, বা এই দুইটা ট্রেন্ড নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। ওকে, তারপরে হচ্ছে মার্কেটে আরেকটি ট্রেন্ড রয়েছে যেটাকে বলা হয় সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট, সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট, যেটা হচ্ছে আপনার এরকম হয় বা একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মাঝখানে উঠানামা করতে থাকে। যেমন এই যে মার্কেটে দেখেন হাই গুলো সবগুলো এক, লো গুলো সবগুলো এক। এই রেঞ্জিং মার্কেট হচ্ছে সাইডের দিকে চলে এবং একটা পয়েন্ট বা একটা প্রাইজের ভিতরে মার্কেট রেঞ্জিং মার্কেটে চলতে থাকে, সেটাকে রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেট বলে। মার্কেট আমরা তিনটা স্ট্রাকচার দেখলাম, একটা হচ্ছে আপ ট্রেন্ড, দ্বিতীয়ত হচ্ছে ডাউন ট্রেন্ড, তৃতীয়ত হচ্ছে রেঞ্জিং মার্কেট। আশা করি সকলে বুঝতে পারছেন মার্কেট হচ্ছে তিন ধরনের বা মার্কেটের স্ট্রাকচার তিন প্রকার, এক হচ্ছে রেঞ্জিং মার্কেট, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। এখন আমরা হচ্ছে প্রথম টপিকটা আমাদের কি আসছিল, মার্কেটের স্ট্রাকচার। তাহলে মার্কেটের স্ট্রাকচার তিন প্রকার, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। তারপরে হচ্ছে ট্রেন্ড চিহ্নিতকরণ। আপনার আপ ট্রেন্ড মার্কেট আছে, ডাউন ট্রেন্ড মার্কেট আছে এবং হচ্ছে সাইডওয়েজ মার্কেট আছে, এটা আপনারা জানলেন, বাট চিহ্নিত কিভাবে করবেন বা এটা যে আপ ট্রেন্ড এটার লজিক কি বা বোঝার উপায় কি সেটা আপনার বুঝতে হবে। ওকে, সেটা বোঝার জন্য আপনাকে দেখেন মার্কেটের আপ ট্রেন্ডের লজিক হচ্ছে একটা লো ক্রিয়েট করবে হায়ার লো এবং একটা হায়ার হাই ক্রিয়েট করবে, দেন আবার নিচে স্ক্রল করবে বা হচ্ছে আপনার রিজেকশন নিয়ে আপনার একটা হায়ার লো ক্রিয়েট করবে এবং হচ্ছে প্রিভিয়াস এর হাইটাকে ব্রেক করার পরে আমাদের লোটা কনফার্ম হবে। ব্রেক না করার আগে আমাদের হচ্ছে কোনো সময় হাইটা লোটা কনফার্ম হবে না, বা হচ্ছে বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরেই আমাদের এই লোটা কনফার্ম হয়ে যাবে। ওকে, এই যে এই লোটা আমাদের কনফার্ম হয়ে যাবে। সেই মুহূর্তে মার্কেট হাইটাকে ব্রেক করে আরেকটা নিউ হাই ক্রিয়েট করবে, দেন আবার মার্কেট ডাউন করে বা ফল্ড করবে বা রিজেকশন নিবে, এবং এই হাইটা তখনই আমাদের হচ্ছে ভ্যালিড হবে বা হচ্ছে ধরে নিতে পারবে এটা একটা লো পয়েন্ট বা হচ্ছে আমাদের হচ্ছে হায়ার লো পয়েন্ট, যখন মার্কেটে হচ্ছে বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হবে, এবং হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার হইতে আমরা হচ্ছে এটাকে একটা লো পয়েন্ট হিসাবে ধরে নিতে পারবো। আশা করি বুঝতে পারছেন আপ ট্রেন্ডের লজিক কি। এটা হায়ার লো থেকে হায়ার হাই ক্রিয়েট করবে, দেন আবার হায়ার লো ক্রিয়েট করে যে সময় মার্কেট বিওএস ব্রেক করবে বা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করবে, দেন আমাদের লোটা কনফার্ম হয়ে যাবে এবং হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড হাইয়ের দিকে যাব। সেকেন্ড হাই থেকে মার্কেট যে সময় লো ক্রিয়েট করবে আমরা অল টাইম লো থেকে এন্ট্রি এক্সিকিউট করার চেষ্টা করব, বায়ার এন্ট্রি। আপ ট্রেন্ডে অল টাইম আমরা হচ্ছে লো থেকে বায়ার এন্ট্রি এক্সিকিউট করার চেষ্টা করব, কারণ হচ্ছে এই জায়গায় অর্ডার ব্লক থাকে বা এগুলো হচ্ছে আমরা অ্যাডভান্সের দিকে যাব। যার সাথে এতটুকু জেনে রাখেন আপ ট্রেন্ডে বায়ার এন্ট্রি এক্সিকিউট করতে হয় এবং অল টাইম লো পয়েন্ট থেকে এক্সিকিউট করতে হয়। এখন কতটুকু লো পয়েন্ট ক্রিয়েট করবে সেটাও আমরা হচ্ছে নেক্সট এর দিকে জানবো। ওকে, এবং ডাউন ট্রেন্ডের সেম অবস্থায়, ডাউন ট্রেন্ডের লজিক হচ্ছে একটা হায়ার লোয়ার হাই ক্রিয়েট করবে, লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট একটা
ডাউনের দিকে আসবে এবং হচ্ছে লোয়ার লো ক্রিয়েট করবে এবং লোয়ার লো ক্রিয়েট করে একটা হাই ক্রিয়েট করবে। হাই ক্রিয়েট করার পর আমরা যে সময় এই লোটাকে ব্রেক করবে মার্কেট, এই যে এই লোটাকে ব্রেক করবে মার্কেট যে সময় আমরা হচ্ছে বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার ধরে নিব এবং হচ্ছে আমাদের এই লো হাই পয়েন্টটা হচ্ছে আমাদের কনফার্ম হয়ে যাবে। ওকে, এটা আমাদের হচ্ছে হাই পয়েন্ট আমরা ধরে নিতে পারবো। দেন মার্কেট যে সময় হচ্ছে আবার একটা নতুন লো ক্রিয়েট করবে এবং আরেকটা হাই ক্রিয়েট করতে যাবে এবং যে লোটাকে ব্রেক করবে দেন আমরা হচ্ছে এটাকে স্ট্রং একটা লো ধরে নিতে পারবো। এর আগে কোনো সময় আমরা হচ্ছে ধরতে পারবো না। বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরই হচ্ছে আমরা এটাকে লো হিসাবে ধরে নিতে পারবো। তারপরে সেম অবস্থায় এই লো থেকে হচ্ছে আপনার এই লোটাকে ব্রেক করার পরে হচ্ছে আমরা এটাকে একটা লোয়ার হাই ধরে নিতে পারবো। ওকে, তাহলে হচ্ছে মার্কেটে ডাউন ট্রেন্ডের সময় কি করতে হবে, অবশ্যই হাই পয়েন্ট থেকে আপনাদের সেল এন্ট্রি এক্সিকিউট করতে হবে। লো পয়েন্ট থেকে যদি বাই এন্ট্রি এক্সিকিউট করেন শর্ট টাইমে প্রফিট নিয়ে বেরিয়ে পড়তে হবে। ওকে, আরেকটা হচ্ছে মার্কেট আছে হচ্ছে রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটের লজিক হচ্ছে মার্কেট হচ্ছে প্রতিটা হাই বা হচ্ছে একটা হাই পয়েন্ট থাকবে এবং হচ্ছে মার্কেটে একটা লো পয়েন্ট থাকবে এবং হাই পয়েন্ট এবং লো পয়েন্টের মাঝখানে আপ এন্ড ডাউন করবে, আরো আপ ডাউন করতে পারে। মার্কেট যতটুকু পর্যন্ত রেঞ্জিং মার্কেটে থাকবে তত আপ এন্ড ডাউন এভাবে করতে থাকবে। মার্কেটের উপর দিকেও ব্রেক করবে না, নিচের দিকেও ব্রেক করবে না। আশা করি বুঝতে পারছেন। এই তিনটা হচ্ছে আমাদের হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, এবং হচ্ছে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি মার্কেটের স্ট্রাকচার গুলো। ওকে, এখন পরবর্তী আমাদের বিষয় কি, পরবর্তী বিষয় হচ্ছে আমাদের সাপোর্ট ও রেজিস্ট্যান্স। সাপোর্ট ও রেজিস্ট্যান্স, এখন সাপোর্ট রেজিস্ট্যান্স মূলত দুই প্রকারের হয়ে থাকে। ওকে ওকে, মূলত হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুই প্রকারের হয়ে থাকে। প্রথমটাকে বলা হয় স্ট্যাটিক সাপোর্ট এবং দ্বিতীয়টাকে বলা হয় ডাইনামিক সাপোর্ট। ওকে, আমরা হচ্ছে এইগুলো ডিলিট করে দিই। ওকে, মার্কেটের হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট আছে এবং হচ্ছে ডাইনামিক সাপোর্ট আছে। মার্কেটের সাপোর্ট কয় প্রকার, দুই প্রকার। প্রথমত কি স্ট্যাটিক সাপোর্ট, দ্বিতীয়ত হচ্ছে ডাইনামিক সাপোর্ট। ডাইনামিক সাপোর্ট কিভাবে কাজ করে, স্ট্যাটিক সাপোর্ট কিভাবে কাজ করে এখন আমরা দেখব। ডাইনামিক সাপোর্ট মূলত হচ্ছে ট্রেড লাইন দিয়ে আড়াআড়ি ভাবে আর্ট করা হয়, এটাকে বলা হয় ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। উপরে যেটা হাই গুলোকে কানেক্ট করে আমরা হচ্ছে যেটা আর্ট করব সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স এবং লো গুলোকে আর্ট করলে আমরা হচ্ছে এটা সাপোর্ট নিয়ে ধরতে পারবো। এবং ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় কাজ করে, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে। কোথায় কাজ করে, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে হচ্ছে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাজ করে। আশা করি বুঝতে পারছেন। এবং দ্বিতীয় হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় কাজ করে, স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে আপনার মার্কেটে সাইডওয়েজ মার্কেটে কাজ করে। যেমন সাপোর্ট পয়েন্ট একটা থাকে এবং রেজিস্ট্যান্স পয়েন্ট থাকে। ওকে, এরকম থাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এখন মার্কেটের আপ ট্রেন্ডে কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করবেন এবং ডাউন ট্রেন্ডে আমরা হচ্ছে আগের গুলোতে দেখি, তাহলে আপনারা আরো ক্লিয়ার করতে পারবেন। যেমন মার্কেটের আপ ট্রেন্ড আমরা হচ্ছে বুঝতে পারছি এভাবে জাস্টিফাই করতে হয়। বিওএস হওয়ার পরে হচ্ছে মার্কেটে হাই ক্রিয়েট করে, লো ক্রিয়েট করে, বিওএস হয়, আবার হাই, আবার লো, এভাবে ক্রিয়েট করে। এখন আমরা এই আপ ট্রেন্ডে কিভাবে ডাইনামিক সাপোর্ট আর্ট করতে পারি এটা আমরা দেখবো। প্রথমত হচ্ছে ট্রেড লাইন নিবেন এবং লো পয়েন্টটাতে একটা ক্লিক দিবেন এবং সবগুলো লোকে অ্যাডজাস্ট করে ফেলবেন। ওকে, সবগুলো লোকে আমি অ্যাডজাস্ট করে ফেললাম। এই লোকগুলোকে অ্যাডজাস্ট করার ফলে যে সাপোর্ট বা ট্রেড লাইনটা আর্ট করা হয়েছে বা ট্রেড লাইনটা হয়েছে ওইটাকে বলা হয় ডাইনামিক সাপোর্ট। এটাকে বলা হয় কি, ডাইনামিক সাপোর্ট। এবং উপরের দিকে হাইগুলোকে কানেক্ট করে যে হরিজন্টাল ট্রেড লাইন আর্ট করা হয় সেটাকে বলা হয় ডাইনামিক রেজিস্ট্যান্স। ডাইনামিক রেজিস্ট্যান্স। ওকে, সেম হয়তো মার্কেটের ডাউন ট্রেন্ডে কিভাবে আর্ট করা হয়, ডাউন ট্রেন্ডে হচ্ছে আপনার হাইগুলোকে কানেক্ট করে যেই ট্রেড লাইন আর্ট করা হয় সেটাকে বলা হয় ডাইনামিক রেজিস্ট্যান্স। এবং সেম হয়তো মার্কেটের লো গুলোকে কানেক্ট করে যে ট্রেড লাইন আর্ট করা হয় এটাকে বলা হয়
ডাইনামিক সাপোর্ট। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড হচ্ছে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আর্ট করব। এবং এই যে সাইডওয়েজ মার্কেটের আমাদের হচ্ছে লো পয়েন্ট গুলোকে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করি, যত লো পয়েন্ট কানেক্ট করতে পারবেন তত স্ট্রং একটা সাপোর্ট হবে। ওকে, এই লো পয়েন্ট গুলোকে আর্ট করে আমরা হচ্ছে একটা সাপোর্ট আর্ট করব এবং হাই পয়েন্ট গুলোকে কানেক্ট করে আমরা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আর্ট করব। রেজিস্ট্যান্স আপনার সাইডওয়েজ মার্কেটে অল টাইম রেজিস্ট্যান্স থেকে সেল এন্ট্রি নিতে হয় উপরে এসএল পয়েন্ট দিয়ে বা এসএল সেট করে, যেমন এতটুকু আপনারা এসএল সেট করে আপনারা অল টাইম সেলের দিকে এন্ট্রি এক্সিকিউট করতে পারবেন। এবং মার্কেটে হচ্ছে রেঞ্জিং মার্কেটের নিচে হচ্ছে আপনার সাপোর্ট থেকে অল টাইম বায়ার এন্ট্রি এক্সিকিউট করতে পারবেন, নিচে হচ্ছে আপনারা এসএল সেট করে। এবং আপ ট্রেন্ডে হচ্ছে আপনি কিভাবে ট্রেড এক্সিকিউট করতে পারবেন, আপ ট্রেন্ডে যে সময় আপনারা দেখবেন এই লো পয়েন্ট থেকে মার্কেট দেন আপ করতেছে, তখন আপনারা হচ্ছে এই লো পয়েন্ট থেকে কনফার্মেশন নিয়ে এতটুকু এসএল সেট করে আপনারা বায়ার এন্ট্রি এক্সিকিউট করতে পারেন, এতটুকু এসএল সেট করে আপনারা বায়ার এন্ট্রি এক্সিকিউট করতে পারেন, সেম ওয়েতে এতটুকু এসএল সেট করে আপনারা বায়ার এন্ট্রি এক্সিকিউট করতে পারেন। এবং সেম ওয়েতে মার্কেট ডাউন ট্রেন্ডের সময় এতটুকু এসএল ইউজ করে আপনারা হচ্ছে ডাউন ট্রেন্ডে বা ডাউনের এন্ট্রি এক্সিকিউট করতে পারেন বা সেল এন্ট্রি এক্সিকিউট করতে পারেন। এবং হচ্ছে আপনারা এতটুকু এসএল নিয়ে সেল এন্ট্রি এক্সিকিউট করতে পারবেন, এতটুকু এসএল নিয়ে আপনারা সেল এন্ট্রি এক্সিকিউট করতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে কি দেখলাম, মার্কেটের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ মার্কেট তিনটা স্ট্রাকচারে চলে এবং তিনটা স্ট্রাকচার কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দুই প্রকার, একটাকে বলা হয় ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আরেকটাকে বলা হয় স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। স্ট্যাটিক সাপোর্ট হচ্ছে রেঞ্জিং মার্কেট বা সাইডওয়েজ মার্কেটে চলে, ডাইনামিক রেজিস্ট্যান্স এবং সাপোর্ট হচ্ছে আপনার আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে চলে। এখন চলেন আমরা হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড সরাসরি মার্কেটে আমরা লাইভ মার্কেটে হচ্ছে আর্ট করার চেষ্টা করি বা আপনাদেরকে নিয়ে আর্ট করি। দেখেন মার্কেট রানিং মার্কেটে যেটা চলতেছে, এই যে দেখেন এক্সএ ইউএসডি গোল্ড ভার্সেস ইউএস ডলারে 3255.36 মার্কেট চলতেছে। সেই মার্কেটটা কি, এই যে একটা আমাদের হচ্ছে হাই পয়েন্ট, লোয়ার হাই, এই যে লোয়ার লো, আবার লোয়ার হাই এবং লোয়ার লো পয়েন্ট, লোয়ার হাই পয়েন্ট এবং লোয়ার লো পয়েন্ট। দেন এখন হচ্ছে মার্কেট হচ্ছে লোয়ার হাই ক্রিয়েট করতে যাবে, যাওয়ার পরে মার্কেট আমরা কনফার্মেশন নিয়ে আমরা হচ্ছে সেলের দিকে এন্ট্রি এক্সিকিউট করতে পারি। এখন কতটুকু মার্কেট যাবে, হাই ক্রিয়েট করবে, কতটুকু যাইতে পারে এটাও আমরা দেখাই দিব, টেনশনে কিছু নাই, জাস্ট একটু ওয়েট করেন। তারপরে হচ্ছে মার্কেট যে সময় লোটাকে ব্রেক করবে দেন আমরা হচ্ছে এটাকে হাই হিসাবে ধরে নিতে পারবো, অন্যথায় ধরতে পারবো না। ওকে, তাহলে এই লো পয়েন্ট বা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড মার্কেটে কি করণীয়, আপনার মার্কেটের ট্রেড লাইন নিবেন, এই হাইটাতে একটা ক্লিক দিবেন, এই লো হাইটাকে একটা ধরবেন এবং হচ্ছে ছেড়ে দিবেন। দেখেন আমাদের হচ্ছে একটা ডাইনামিক রেজিস্ট্যান্স পেয়ে গেছি, ডাইনামিক রেজিস্ট্যান্সটা হচ্ছে সেল বা রেড কালার দিয়ে দেন, সেল যেহেতু দিবেন রেজিস্ট্যান্স থেকে রেড কালার দিয়ে দেন। তারপরে হচ্ছে মার্কেটে আপনারা হচ্ছে লো গুলোকে কানেক্ট করেন, এই যে লো গুলোকে আমি কানেক্ট করে দিছি, এই যে লো গুলোকে কানেক্ট করে আমরা হচ্ছে এটা কি একটা ডাইনামিক সাপোর্ট আর্ট করে ফেলছি। এখন যে আপনার বরাবর বা সোজাসুজি হইতে হবে এরকম করে একদম সরল রেখা হইতে হবে বা সমান সমান হইতে হবে, এটার কোনো সত্য নাই বা হচ্ছে এমন কোনো কিছু না। ওকে, আমরা হচ্ছে আড়াআড়ি ভাবেও আর্ট করতে পারি। ওকে, তাহলে আমরা এইভাবে সাপোর্ট এন্ড ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আর্ট করতে পারি। অন্যথায় আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা কিভাবে করবেন, আপনার দ্বিতীয়তে আসবেন, দ্বিতীয় টুলস বক্সে আসবেন, ফিবোনাকি রিট্রেসমেন্ট যেটাতে আছে ওইটাতে আসবেন, আসার পর পরে এই জায়গায় না সরি ট্রেড লাইনে আসবেন এবং নিচে দেখেন আপনারা হচ্ছে প্যারালাল চ্যানেল পেয়ে যাবেন। প্যারালাল চ্যানেল কারো যদি অসুবিধা হয় বা যদি না জানেন তাহলে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি আপনাদেরকে 5 সেকেন্ড সময় দিব। ওকে, যারা স্ক্রিনশট রাখছেন আলহামদুলিল্লাহ ভালো। প্যারালাল চ্যানেলে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে হচ্ছে এই হাই গুলোকে কানেক্ট করবেন এভাবে এবং এভাবে টান দিবেন, মাউস বাটন দিয়ে বা হাত দিয়ে টান দিবেন এবং হচ্ছে লো গুলোকে কানেক্ট করে দিবেন। দেখেন একটা সুন্দর প্যারালাল চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, প্যারালাল চ্যানেল বা আপনার হচ্ছে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, যেটাতে নিচের পয়েন্টটা হচ্ছে আমাদের সাপোর্ট, উপরে পয়েন্টটা রেজিস্ট্যান্স
এখন হচ্ছে আমরা এই রেজিস্ট্যান্স বা সাপোর্ট থেকে একটা ধারণা করতে পারি, যেমন হচ্ছে এই পয়েন্টে হচ্ছে হাই আসছিল যেহেতু, তাহলে এই পয়েন্ট পর্যন্ত মার্কেট যেতে পারে, দেন হচ্ছে রিভার্সালের একটা আশা রাখতে পারি রেজিস্ট্যান্স পর্যন্ত। বলতে হবে। ওকে, কোনো সমস্যা নাই। আবারও কন্টিনিউ করি। আমরা আসছিলাম কোথায়? প্যারালাল চ্যানেলে। প্যারালাল চ্যানেল নিবেন হচ্ছে ট্রেড লাইন যে জায়গায় থাকে এর নিচের দিকে স্ক্রল করবেন, প্যারালাল চ্যানেল আছে, ওই প্যারালাল চ্যানেলে ক্লিক দিবেন, হাই একটা ক্লিক দিবেন, সেকেন্ড হাই আসবেন এবং থার্ড হাই কতটুকু ক্রিয়েট করতে পারে এটার দিকে আনবেন। তারপর হচ্ছে নিচের দিকে মাউস বাটন বা ফোনের হাতে আপনি হচ্ছে নিচের দিকে টান দিবেন, তাহলে একটা প্যারালাল চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে এবং প্যারালাল চ্যানেল থেকে আপনারা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবেন বা অনুমান করতে পারবেন কতটুকু মার্কেট আপ করতে পারে। উপরে রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট আপ করতে পারে। রেজিস্ট্যান্স থেকে যদি মার্কেট সেলের দিকে যায় বা 5 মিনিটের ক্যান্ডেলে কনফার্মেশন পাই, তাহলে হচ্ছে আমরা সেলের এন্ট্রি এক্সিকিউট করতে পারবো এবং হচ্ছে এই একটা কনফার্মেশন পেয়ে গেছি রেজিস্ট্যান্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স থেকে আমরা সেলের দিকে এন্ট্রি এক্সিকিউট করতে পারবো। দেন আমরা আরেকটা কনফার্মেশন পাইতে পারি, সেটা হচ্ছে ফিবোনাকি রিটেস্টমেন্ট। ওই ফিবোনাকি রিটেস্টমেন্টে ক্লিক দিবেন এবং উপরের হাই পয়েন্ট থেকে লো পয়েন্টে ক্লিক দিবেন এবং লো পয়েন্ট থেকে দেখেন আপনারা হচ্ছে একটা ফিবোনাকি রিটেস্টমেন্টের হচ্ছে একটা ধারণা পেয়ে যাইতেছেন কিভাবে বা কতটুকু পাইতেছেন। যেমন 38.20 এবং 50 পয়েন্ট এবং 618 পয়েন্ট, এই তিনটা পয়েন্ট আছে। এই তিনটা পয়েন্ট থেকে রিভার্সালের সম্ভাবনা আছে বা হচ্ছে আমরা চান্স রাখতে পারি বা অনুমান করতে পারি, ধারণা করতে পারি। তাহলে হচ্ছে আমরা 50 পয়েন্ট বা 618 পয়েন্ট থেকে আমরা রিভার্সালে আশা করতে পারি। এই পয়েন্ট থেকে আমরা যদি মার্কেট ডাউন করে কনফার্মেশন পাই, আমরা সেলের এন্ট্রি এক্সিকিউট করতে পারি। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন কতটুকু বা কিভাবে এক্সিকিউট করতে পারে, এক্সিকিউট করতে হয়, সরি। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা দেখবো রেঞ্জিং মার্কেট। এখন আমরা কি দেখবো? রেঞ্জিং মার্কেট। দেখেন রেঞ্জিং মার্কেটের হচ্ছে একটা থাকে হচ্ছে হাই পয়েন্ট, এই যে একটা হাই পয়েন্ট দেখেন, হাই পয়েন্টের এই জায়গায় একটা টাচ, দুটা টাচ, তারপর হচ্ছে এদিকে আসেন বা প্রিভিয়াসে যান, তাহলে আপনি দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে একটা রেঞ্জিং মার্কেটের হাই পয়েন্ট বা রেজিস্ট্যান্স পয়েন্ট। রেজিস্ট্যান্স পয়েন্টটাকে আমরা রেড কালার করে দিই। তারপরে হচ্ছে আমাদের এই যে এটা একটা লো পয়েন্ট বা এটা একটা কি সাপোর্ট পয়েন্ট, যেমন একটা টাচ, দুইটা টাচ, তিনটা টাচ, চারটা টাচ, আরো এদিকে আছে একটা পাঁচটা টাচ। ওকে, তাহলে এটা কি আমাদের হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট, যেহেতু একটা রেঞ্জের ভিতরে চলতেছে তাই হচ্ছে রেঞ্জিং মার্কেট। ওকে, এখন এটার হাই এবং লো গুলোকে আমরা আইডেন্টিফাই করি, যেমন হাই পয়েন্ট, লো পয়েন্ট, হাই পয়েন্ট, লো পয়েন্ট, হাই, লো, আবার হাই, লো এবং হাই, লো, হাই, লো, হাই, আবার লো, এভাবে হচ্ছে হাই লো ক্রিয়েট করে করে মার্কেট আপ এন্ড ডাউন করবে। ওকে, বাট কোন সময় হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট আপনার হচ্ছে এই রেজিস্ট্যান্স কে বা হচ্ছে আপনার সাপোর্ট কে কোনো সময় ব্রেক করবে না, সাপোর্ট কে কোনো সময় ব্রেক করবে না। আর যে সময় ব্রেক করে ফেলবে সেটা রেঞ্জিং মার্কেট থেকে হচ্ছে অন্য মার্কেটে শিফট হয়ে যাবে। যেমন দেখেন মার্কেট যে সময় ব্রেক করে ফেলছে, দেন এটা হচ্ছে আপ ট্রেন্ডের দিকে মুভ করে ফেলছে। দেখেন এটা হচ্ছে এই যে লো পয়েন্ট, হাই, হাই পয়েন্ট, লো পয়েন্ট, হাই পয়েন্ট, লো পয়েন্ট, হাই পয়েন্ট, লো পয়েন্ট, হাই পয়েন্ট, এটা পরে কি আপ ট্রেন্ডে শিফট করে ফেলছে। যেমন হচ্ছে প্যারালাল চ্যানেলটা আমরা দেখি, এই যে দেখেন একটা আপ ট্রেন্ড মুখী, এই যে দেখেন পরবর্তীতে এটা কি আপ ট্রেন্ড হয়ে গেছে। যে সময় হচ্ছে রেঞ্জিং মার্কেট ব্রেক করে ফেলছে, তারপরে হচ্ছে মার্কেটে আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড ধরে ফেলছে। এক মিনিট জাস্ট।
ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, একটা হচ্ছে লো পয়েন্ট, একটা হচ্ছে রেজিস্ট সাপোর্ট পয়েন্ট থাকবে। সাপোর্ট পয়েন্টটা হচ্ছে আমরা গ্রিন কালার দিয়ে থাকি সাপোর্ট পয়েন্ট, এবং হচ্ছে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট থাকবে, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স এর মাঝখানে হচ্ছে মার্কেট আপ এন্ড ডাউন করবে। ওকে, মার্কেটের আপ ট্রেন্ডের লজিক কি দেখেন, আপ ট্রেন্ড হচ্ছে মার্কেটের একটা লো ক্রিয়েট থাকবে এবং একটা হাই ক্রিয়েট করবে, লো ক্রিয়েট করবে, এবং দেন একটা হচ্ছে নতুন হাই ক্রিয়েট করে লো ক্রিয়েট করবে, হাই ক্রিয়েট করবে, লো ক্রিয়েট, এবং হচ্ছে একটা হাই ক্রিয়েট করে লো ক্রিয়েট করবে। যতক্ষণ পর্যন্ত এই লোটাকে ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে আপ ট্রেন্ড ধরে রাখবো। মার্কেটের এই যে কনসোলিডেশন বা হচ্ছে আপনার ইন্টারনাল মুভমেন্ট স্টার্ট করে দিছে, ইন্টারনাল মুভমেন্ট করে যে সময় এই যে লো পয়েন্টটাকে ব্রেক করে ফেলছে, এটা কি লো পয়েন্ট ছিল, লো পয়েন্টটাকে ব্রেক করে ফেলছে, মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে এবং হচ্ছে মার্কেট ওভারঅল এটা ডাউন ট্রেন্ডের দিকে চলে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে মার্কেটে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং হচ্ছে সাইডওয়েজ মার্কেট ধরতে হবে। আর হচ্ছে মার্কেটে হচ্ছে আমি হচ্ছে আর একটু দেখাই দিই যে কিভাবে ফিবোনাকি রিট্রেসমেন্টে কতটুকু মার্কেটে লো ক্রিয়েট করবে বা হাই ক্রিয়েট করবে এটা বুঝতে পারবেন। যেমন মার্কেটে একটা আপ ট্রেন্ড মুখী মার্কেট লো ক্রিয়েট করলো, হাই ক্রিয়েট করলো, এখন কতটুকু লো ক্রিয়েট করবে এটা আপনি জানেন না, বাট যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট যদি আর্ট করেন, যেমন হচ্ছে লো পয়েন্ট থেকে যদি আপনারা হাই পয়েন্টে যদি একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট আর্ট করেন, তাহলে আপনারা অনুমান করতে পারবেন যে 50 পয়েন্ট থেকে বা 618 পয়েন্ট থেকে আমরা একটা রিভার্সাল পাইতে পারি। ওকে, এভাবে আপনারা হচ্ছে অনুমান করতে পারেন। প্রথমত এটা একটা অনুমান করতে পারেন, এবং আপনি প্যারালাল চ্যানেল দিয়ে হাই গুলোকে কানেক্ট করে এবং লো গুলোকে কানেক্ট করে আপনি হচ্ছে একটা অনুমান করতে পারেন মার্কেট কতটুকু ডাউন করতে পারে। দুইটা অনুমান করতে পারবেন, ধারণা করতে পারবেন। ওকে, সেম হয়তো মার্কেটের ডাউন ট্রেন্ড মার্কেটে একটা লো হাই পয়েন্ট, লো পয়েন্ট, হাই, লো, হাই এবং হচ্ছে লো, এটাতে আপনার হচ্ছে এখন হচ্ছে কতটুকু মার্কেট আপের দিকে যাইতে পারে, যেমন এই জায়গা থেকে কতটুকু মার্কেট হাই ক্রিয়েট করতে পারে সেটার জন্য আপনি অনুমান করতে পারবেন হচ্ছে প্রথমত প্যারালাল চ্যানেল দিয়ে হাই গুলোকে কানেক্ট করে এবং হচ্ছে লো গুলোকে কানেক্ট করে প্যারালাল চ্যানেল নেবেন, এবং ফিবোনাকি রিট্রেসমেন্ট দিয়ে লো হাই পয়েন্ট থেকে লো পয়েন্টের দিকে ফিবোনাকি রিট্রেসমেন্ট টার্ন দিবেন। দেন আপনারা হচ্ছে এই 50 পয়েন্ট বা 618 পয়েন্ট থেকে আপনারা আশা রাখতে পারেন একটা রিভার্সাল হবে। ওকে, এভাবে হচ্ছে আপনারা হচ্ছে সেলের এন্ট্রি এক্সিকিউট করতে পারেন, এভাবে সেলের এন্ট্রি এক্সিকিউট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমরা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্টে এটা হচ্ছে এক্সট্রা বুঝিয়ে দিছি, প্যারালাল চ্যানেল ছাড়া এক্সট্রা বুঝিয়ে দিছি। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। তারপরে ফিবোনাকি রিট্রেসমেন্ট নিয়ে আরো নিখুঁতভাবে ক্লাস থাকবে, টেনশনে কিছু নাই। আস্তে আস্তে আপনারা হচ্ছে শিখেন। আজকে হচ্ছে ক্লাসের ওভারঅল বিষয় ছিল মার্কেটের স্ট্রাকচার, কিভাবে এই মার্কেটের স্ট্রাকচার 3 প্রকারের, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ মার্কেট, কিভাবে হচ্ছে এটা ট্রেন্ড চিহ্নিত করতে হয় বা মার্কেটের স্ট্রাকচার চিহ্নিত করতে হয় সেটা বুঝতে পারছেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স 2 প্রকারের হয়, একটা ডাইনামিক সাপোর্ট এবং ডাইনামিক রেজিস্ট্যান্স, সরি ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এবং হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটা আশা করি বুঝতে পারছেন। এভাবে হচ্ছে মার্কেটে হচ্ছে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আউট করতে হয়, ট্রেন্ড চিহ্নিত করতে হয় এবং মার্কেটের স্ট্রাকচার 3 প্রকারের এভাবে হচ্ছে আইডেন্টিফাই করতে হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসের টপিক এতটুকুই, এবং হচ্ছে আজকের ক্লাস এতটুকুই। এখন হচ্ছে আমরা কোয়েশ্চেন পর্বের দিকে যাব। কারণ যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা কোয়েশ্চেন করতে পারবো, এবং হচ্ছে কোয়েশ্চেন করে আমরা সলভ করে তারপরে হচ্ছে